টার্গেট করে যে যে মানে ওই করা হয়েছে মাইনরিটিদের উপরে না, এটা পলিটিক্যাল টার্মোয়েল অথবা যে কোনো ধরনের এই ধরনের পরিবর্তনের সময় এটা হয়ে যায়। শুধু এই সরকার নয়, মানে আমি বলতেছি যে আমরা মানে ওই এরশাদ সরকার সাহেব, পরবর্তীতে বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার বা হুম। বর্তমান সময়েও এসে আমরা দেখেছি যে কিছু কিছু ঘটনা প্রায় সব সময় আসলে ঘটছে আর কি। হুম। এবং এই ঘটনাগুলা এটা অনেকটাই বিব্রতকর, যে কোনো সরকারের জন্য বিব্রতকর। হুম। কিন্তু এই ঘটনাগুলা ঘটার পরিপ্রেক্ষিতে আসলে সরকারের পক্ষ থেকে যে একদম রিল্যাক্টেন্ট তারা উদ্যোগ নেয় না, তা তা ঠিক নাই। কিন্তু হুম। উদ্যোগ নেওয়ার পরে আমরা দেখেছি যে কিছু কিছু ঘটনা আসলে ঘটছে আমাদের সংখ্যালঘুদের উপরে। হুম। এবং এই ঘটনাগুলা অনেক সময় হয় দেখা যায় যে কিছু কিছু বা, এলাকায় আমরা দেখেছি বা কিছু কিছু ক্ষেত্রে যে একটা টেন্ডেন্সি থাকে যে সে সংখ্যালঘুরা একটু দুর্বল, ল্যান্ড গ্র্যাবিং, মানে জমি জমা মানে সম্পদ কেন্দ্রিক একটা ঝামেলা তো আছে। তারপরে অর্থনৈতিক কিছু স্বার্থ থাকে, কিছুটা পলিটিক্যাল ইয়ে থাকে। তো আমি মনে করি যে মানে যেই ঘটনাগুলো যে এই সরকারের আমলে যেটা আমরা মনে করি যে এই 5 আগস্টের পরে যে ঘটনাটা গুলা ঘটেছে, এটা আমাদের একটা বড় স্টাডি আছে যেটা আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা করেছিলাম, যে আমরা দেখেছি যে 2010টির মতো ঘটনা ঘটেছে। সেটা আমরা যখন এই পরিস্থিতি হলো, আমরা আমাদের যে জেলা ভিত্তিক যে আমাদের প্রত্যেকটা জেলায় তো কমিটি আছে, হুম। তাদেরকে চিঠি লেখা হয়েছিল, তারা সেই তথ্যগুলো আমাদের কাছে প্রেরণ করেছিল এবং সেটা আমরা অ্যানালাইসিস করে দেখেছি 2010টির মতো ইনসিডেন্ট হয়েছে। এবং সেটা নিয়ে আমরা একটা প্রেস কনফারেন্সও করেছিলাম। তো এই ঘটনাগুলা মানে ঘটেছে, এটা আমরা একদম যেই কথা যেই ঘটনাগুলোর কথা আমরা বলছি, সেটা ওই রুট লেভেল থেকে, মানে ফিল্ড লেভেল থেকেই আমরা সেটা আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের বিভিন্ন জেলার দায়িত্ব আছে, ইউনিয়নের উপজেলার দায়িত্ব আছে, তারা আমাদেরকে জানিয়েছিল। হুম। তবে এখন এটা একটা রাজনৈতিক মানে মানে অস্থিতিশীলতা বা পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, এবং হুম। আমরা দেখেছি এবং রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে এই ধরনের ঘটনাগুলা মানে ঘটে থাকে, অনেক সময় নির্বাচন কেন্দ্রিক হয়। হুম। কিন্তু আমরা মনে করি যে এই ঘটনাগুলোকে যাতে না হয়, কারণ বাংলাদেশ তো আসলে সম্প্রীতির দেশ। আমরা হুম। এই দেশের একসাথে লড়াই করেছি, মুক্তিযুদ্ধ আমরা একসাথে করেছি, এবং আমরা কিন্তু সবাই না, এখানে কিন্তু প্রশ্নটা মানে হলো, কন্ট্রিবিউশন। প্রশ্নটা দাঁড়িয়েছে এই মুহূর্তে এই যে আগের সরকারেরটাও আপনার দেখেছেন গত 15 বছর, এখন যে অবস্থা হচ্ছে তার প্রেক্ষিতে কি আর আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের যে চিত্র দেখানো হচ্ছে, তুলে ধরা হচ্ছে, এটির একটা তুলনামূলক চিত্র আপনার কাছে জানতে চাই। ব্যাপারটা কি এরকম যে আগের তুলনায় এখন সংখ্যালঘুদের উপরে হামলা মানে নির্যাতন অনেকাংশে বেড়ে গেছে এই ইংরেজ সরকার আসার পর থেকে? ব্যাপারটা কি এরকম কেন? বিশেষ করে ভারতের অবস্থানকে আপনি কিভাবে দেখেন? না, বিশেষভাবে আমরা তো মানে লক্ষ্য করতেছি যে কম বেশি মানে প্রত্যেক সরকারের আমলে সেটা ঘটেছে। তবে যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এই যে এখানে যে 5ই আগস্টে যে সরকার পরিবর্তন হয়েছে, এবং সরকার পরিবর্তনের কারণে এই ঘটনাগুলো, এটা যদি একটা নর্মাল ইলেকশনের মাধ্যমে সরকার পরিবর্তন হইতো বা তাইলেও হয়তো এক ধরনের সিচুয়েশন হইতো, কিন্তু যেহেতু একটা পট পরিবর্তনটা হয়েছে এবং একটা সরকারের পতন হয়েছে, এবং সেই সময়ে কিছু ঘটনা তো ঘটছে যেটা অন্যান্য মানে সময়ের চাইতে এটা কিছু কি শুধু ঘটনা তো বেশি সংখ্যালঘুদের ঘটেছে। সাথে হয়েছে নাকি সারা বাংলাদেশের সব সব নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবার সাথে হয়েছে? না, মানে মানে এটা এটা তো শুধু সংখ্যালঘু না, আরো আরো ইনসিডেন্ট ঘটেছে যেটা মানে পলিটিক্যাল বা রাজনৈতিক কারণে বা প্রতিপক্ষ ছিল গ্রুপ, এই ধরনের ঘটনা ঘটেছে। তো সাধারণত যে কোনো জায়গায় যে কোনো দেশে এই ধরনের পরিস্থিতি হলে যারা আসলে ভিকটিম হয়, যারা একটু দুর্বল, যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা একটু দুর্বল, সংখ্যায় কম, সুতরাং সেই ক্ষেত্রে মানে তাদেরকে একটু চ্যালেঞ্জটা বেশি মোকাবেলা করতে হয়। এবং সেটা হয়েছে, যে অন্যদের উপর যে হয় না এটা আমরা আসলে বলবো না, কিন্তু যেটা হয়েছে আমরা তো দেখেছি শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ঘটনাগুলো ঘটেছে। তবে এটার জন্য যে মানে আমরা আপনারা এই দেখেন শুধু সরকারকে এই ব্লেম পাঁচই করবো যে, আগস্ট শুধু সংখ্যালঘুদের উপরে হয়েছে আর কারো উপরে হয়নি? না না, এটা আমি বলবো না যে কারো উপর হয় না, এরকম আমি বলবো না। কিন্তু আমাদের এই স্টাডিটা কথা আমরা বলতে করেছি চাচ্ছেন, যেটা মানে আপনি বলতে যাচ্ছেন সংখ্যালঘুদের উপরে হয়েছে, অন্য কারো উপরেও হয়েছে,
এখন ও হ্যাঁ, না, লাঠি এটা তো মারে এটা এটা শুধুমাত্র। হতে পারে যে যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল যদি থাকে রাজনৈতিক অবস্থা, পট পরিবর্তন হয়, এবং এটা শুধু শুধু সংখ্যালঘুদের উপর বেছে বেছে এই ধরনেরই হবে তা তো না, আসলে অন্যদের উপরও প্রশ্ন হচ্ছে। হলো ওইটাই প্রশ্ন, বেছে বেছে কি হ্যাঁ। সংখ্যালঘুদের উপরে এই ধরনের কিছু হয়েছে 5ই আগস্টের পর বা? না, 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 শুধু সংখ্যালঘুদের উপর মানে যে হয়েছে আমি আমি বলবো ওইটাই না জানতে সেটা। চাই, কিন্তু আপনার কথা তো অন্যান্য অনেক অন্যান্য ঊর্ধ্বে আছে। মানুষদের ক্ষেত্রে হয়েছে। এবং যেহেতু সংখ্যালঘুরা মানে একটু দুর্বল থাকে, যেহেতু সংখ্যায় কম, এবং এই কারণে কিছুটা না, এটা কিন্তু একটু সেটা কি মানে এটাকে বেশি সংখ্যালঘু, বিবেচনায় নেয় আর কি। সংখ্যালঘুদের টার্গেট এবং করে কোনো কিছু? আন্তর্জাতিক ভাবে যেটাই হয়, মানে হুম। বিবেচনা করে তারা, আসলে যেমন রাজনৈতিক ঘটনা কিন্তু ঘটে, কিন্তু ওইটাকে তারা যতটুকু না গুরুত্ব দেয়, তারা আসলে দেখতে চায় যে আসলে যে কোনো দেশে, শুধু এটা বাংলাদেশে না, এটা যে কোনো দেশেই, যে ওই দেশের সংখ্যালঘু সম্প্রদায় কত দেশ, কোন কোন না না, কোন কিন্তু এটা দেশে আছে ধর্মীয় যেমন কোনো আমার এটা আমরা হয়। একটু বুঝি, একটু বোঝার চেষ্টা করবো নির্মল রোজারিও। এই যে আন্দোলনটা হয়েছে এবং পতনটা হয়েছে, আন্দোলনটা কি কোন রকম সংখ্যালঘু সংখ্যাগুরু বা ধর্ম নিয়ে আন্দোলনটা হয়েছিল? না, না, এটা পলিটিক্যাল, এটা রাজনৈতিক একটা পলিটিক্যাল তো ইয়ে তার, হচ্ছে। এরপর যে পতনটা হলো বা এরপরে যে চিত্রটা হলো সারা দেশে, আপনার যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সেই সরকারের অনেক কি বলা যায় এটাকে, নেতার কর্মীদের বাড়ি ঘরে হয়তো তাদের বিরোধী দলীয় দীর্ঘদিন যারা দেখা যাচ্ছে যে আপনার নির্যাতন সয়েছে তাদের মুখোমুখি একটা অবস্থানে গেছে। এখানে আপনি শুধুমাত্র সংখ্যালঘুদের আলাদা করে ভাববার কোনো সুযোগ ছিল বা আছে? না, মানে এটা আলাদাভাবে ইয়া না, যেহেতু এটা পট পরিবর্তন, তবে যেহেতু সংখ্যালঘুরা দুর্বল, এবং সংখ্যালঘুদের বিষয়টা আন্তর্জাতিক ভাবে যেটা মানে আপনি ই হয় সংখ্যালঘুরা অ্যাটেনশন। দুর্বল বলছেন, সবচেয়ে সফল যে প্রধানমন্ত্রী তিনি তো দেশে থাকতে পারেন নাই, আপনি বলেন যে সংখ্যালঘু? না, না, উনি উনি তো দেশে থাকতে পারেন নাই, কারণ উনি তো তিনি তো উনি সবচেয়ে যেহেতু পাওয়ারফুল ছিলেন, এমন তো একটা আপনি সেখানে পরিস্থিতি উনি তৈরি যেখানে হয়েছে। থাকতে পারেন নাই সেখানে সংখ্যালঘুদেরকে যদি দুর্বল বলছেন কেন? এটা আলাদা ভাবছেন কেন? না, আসলে কি, আপনি আপনি নিজে তো মানে আপনি যদি নিজে সংখ্যালঘু হইতেন, তাহলে এটা আপনি উপলব্ধি করতে পারছেন না, সংখ্যালঘুদের। আমি ওই এটা এটা নির্দিষ্ট, এটা আমি আসলে নির্দিষ্ট মুখে ওই বলে। সময়টার কথা বলছি। হ্যাঁ। আচ্ছা, আওয়ামী লীগ কি সংখ্যালঘু? হ্যাঁ, কোথায়? আওয়ামী লীগ বাংলাদেশের সংখ্যালঘু? না, না, মানে আওয়ামী লীগ বা আমার মানে প্রশ্ন সংখ্যালঘু উত্তরটা না, দিন, ঠিক আছে, আওয়ামী লীগ কিন্তু 30% মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করে, তারা কি সংখ্যালঘু কিনা? না, তারা তো সংখ্যালঘু না, মনে করেন তাহলে আওয়ামী লীগের, কিন্তু আপনি বলুন তো, আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্তমানে সবচেয়ে বেশিরভাগ নেতা কর্মী কি এখন ঘর বাড়িতে আছে? এখন এটা তো অবশ্য আমরা ওইভাবে স্টাডি করে দেখি না সবাই আছে কিনা, তবে হ্যাঁ, এখানে তো মানে যেহেতু একটা পট আমার পরিবর্তন প্রশ্নের হয়েছে, উত্তরটা দিন, পট পরিবর্তনের কারণে। ঘর বাড়িতে কেউ আছে কিনা? হ্যাঁ, বেশিরভাগ আওয়ামী লীগ নেতা কর্মীরা কি ঘর বাড়িতে আছে? যারা এমপি, প্রভাবশালী বাংলাদেশের এমপি মন্ত্রী ছিল, তারা কি ঘর বাড়িতে আছে? অনেকেই আছে, আবার অনেকে নাই। আপনি অনেকে আমাদের আছে, জানা মতে। সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে অনেকে আছে, দু একজনের নাম বলুন, আমি একটু নোট ডাউন করি প্লিজ। হ্যাঁ, নাম বলুন। হ্যাঁ, কিরকম মানে বলছেন আপনি? সাবেক সরকারের, শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিরা ঘর বাড়িতে আছে আপনার জানা মতো দু একজনের নাম বলুন। এখন হ্যাঁ, এখন মানে মানে এখন ঘর বাড়িতে আসে, মনে করেন মানে আওয়ামী লীগের লিডার তো কেউ কেউ আছে, আপনি তো বলতে সব যে আওয়ামী লীগের নেতারা কেউ যে ঘর বাড়িতে নাই এরকম না, কিছু কিছু নেতা আমি কর্মী তো আছে এখন প্রভাবশালীর কথা বলেছি। আপনার চেনা জানা মতো বাংলাদেশের প্রভাবশালী এই পতিত সরকারের, শেখ হাসিনা সরকারের আহ বিশেষ করে এমপি মন্ত্রীদের মধ্যে কেউ আপনার চেনা জানা দু একজনের নাম বলুন, যান, দু একজন বলুন। না, দু একজনের নাম আমি আসলে ওইভাবে মেনশন করতে চাই না তাদের নাম। আর দ্বিতীয় মানে হলো কেন, যে যে আসলে বাড়িতে আছে তার নাম মেনশন করতে সমস্যা কোথায়? আমি তো সরাসরি আপনাকে বললাম যে অনেকেই নাই, এর মানে এইটা যে নাই যে এটা যে খুব ভালো কথা আমি বলছি না, কিন্তু তারা নিজেরাই পালিয়ে গেছে, কারণ হলো তারা মনে করছে পরিস্থিতি তাদের পক্ষে নয়, হয়তো একসময় ভালো হবে, ভবিষ্যতের রাজনীতি ভবিষ্যতের, কিন্তু বর্তমানে যে আপনি বলছেন সংখ্যালঘুরা দুর্বল তাই তাদেরকে ইয়ে করা হচ্ছে, কিন্তু দুর্বল তো আওয়ামী লীগও তো দুর্বল না, আওয়ামী লীগ তো সবল। আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী ছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তারাও তো ঠিক মতো থাকতে পারেন না। সেখানে আপনি কেন সংখ্যালঘুদেরকে আলাদা করে দেখার চেষ্টা করছেন? আমার প্রশ্নটা না, ওখানে। মানে আমার একটা প্রশ্ন না, ছিল নির্মলদার সংখ্যালঘুদের কাছে। সংখ্যালঘুদের নির্মলদার বিষয় কাছে শুনেন। আমার একটা প্রশ্ন ছিল। নির্মলদার কাছে একটা প্রশ্ন আছে, প্রদীপ দার। জি, প্রদীপ বাবু। না, না, মনে করেন না সংখ্যালঘু মানে অত্যাচারটা মনে করেন আমাদের দিক থেকে তো আমাদের দিকটা আমরা বিবেচনা করেছি, আওয়ামী লীগের লোকরা কতটুকু কি হয়েছে আমরা আসলে ওই বিষয়টা উল্লেখ করতে চাই না, সেটা আপনারা নিজেরাই জানেন। না না, এটা তো এবং এটা তো হ্যাঁ, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম থেকে শুরু করে সবার একটা আন্দোলন ছিল, এটা তো ধর্মীয় হ্যাঁ, আন্দোলন না। আপনি না, ধর্মটাকে না, কেন আলাদা না, করে দিচ্ছেন? না, 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 যেহেতু আমরা ভিকটিম হয়েছি,
আমরা কেন ভিকটিম আমরা বলতে হয়েছে যে, কাদেরকে বলছেন আপনি? আমরা বলতে কি? আমরা বলতে আমাদের হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান কমিউনিটির লোকরা ভিকটিম হয়েছে। ভিকটিম এবং হয়েছে কি মনে করেন এই আপনি এই শুনেন, আন্দোলনের সময় মানে ভিকটিম হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, তো, এই সময় হয়েছে তো। আপনাদের বাইরে কারা ভালো ছিল? আপনাদের বাইরে আমি তো আমার জানা মতে তো মানে মানে আমার এলাকায় আছে, আমার এলাকা সাভার, কিন্তু হুম। আমার সাভারে তো কোনো মেজর কমিউনিটির একটা লোকের কোনো কোনো সমস্যা হয় না, মানে তারা ওখানে সবাই আওয়ামী ঠিকই লীগের আছে। কারো কোনো সমস্যা হয়নি? না, সাগরে আমার একটা আমরা প্রশ্ন আমরা ছিল আমরা না। আমরা ওইভাবে খেয়াল মানে করি না। আপনাদেরকে এবং কেন কারো টার্গেট কারো করছে কারো সাভারে? কারো মানে আঘাত হয়েছে আপনারা হিন্দু, কাকে। বৌদ্ধ, খ্রিস্টান কেন এফেক্টেড হয়েছেন তাহলে? কেন এটা কি ধর্মীয় যুদ্ধ ছিল বা কোনো আপনাদেরকে কেন টার্গেট করবে? ধর্মীয় যুদ্ধ মানে ছিল না, মানে কিন্তু যেটা হয়েছে যে আমরা হুম। লক্ষ্য করেছি যে এই ধরনের ঘটনা যে কোনো পট পরিবর্তন বা অস্থিতিশীল অবস্থার না না, মধ্যে আপনি এই এটাকে এই নর্মালাইজ ঘটনাগুলো করেন না। আমি এই সংঘটিত পার্টিকুলার হয়। জিজ্ঞাসা করছি আপনাকে, এটাকে নর্মালাইজ করার কোনো সুযোগ নেই, এটাকে অ্যাভারেজ করার কোনো সুযোগ নেই। আপনার ওইখানে শুধুমাত্র আওয়ামী লীগ ভালো আছে, আপনাদেরকে টার্গেট করেছে, এর পেছনে অন্যতম কারণটা কি আমাকে একটু বলেন দয়া করে। কারণ হাজার হাজার মানুষ দেখছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন কোনোটাই যাওয়া উচিত না। আর যদি না, সত্যি আমার হয় একটা প্রশ্ন তাদেরকে টার্গেট প্রশ্ন করে আছে, থাকে, একটা প্রশ্ন আছে। আপনার শোনেন, অবশ্যই এখানে একজন অনেক না 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 ইসলাম ধর্মীয় নেতা আছেন, তাকে জিজ্ঞাসা করবো আমি এরপরে এর কারণটা কি। এরপর ডক্টর ফজল হ্যাঁ, হক আছেন, তারা অবশ্যই দায়িত্ব নিয়ে কথা বলবেন। অবশ্যই আমরা আমার একটা বাংলাদেশি, আপনারা সাগর ভাই, আমার একটা জি এক প্রশ্নের প্রদীপ একটা একটা প্রশ্ন উত্তর করবেন, আছে। প্রদীপ দা, বলুন বলুন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বলেন নির্মল বলেন। দা, আমার প্রশ্নটা হলো, আপনারা জানেন, আপনারা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আপনি দায়িত্বে ছিলেন দীর্ঘ সময়, আমি হ্যাঁ যতটুকু হ্যাঁ জানি। হ্যাঁ আমি একটা বিষয় বলছি, সেটা হলো ভোলা, ভোলা সদরে আপনার, হ্যাঁ, ভোলা হ্যাঁ সদরে আপনার লোক পূজা উদযাপন পরিষদের বা ঐক্য পরিষদের এক নেতা ছিল, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে নাই। ওনার বিরুদ্ধে আপনার ধরেন ওখানকার উনি হলো আপনার লোক রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ওখানকার লোকাল রাজনীতির হুম। সাথে যুক্ত ছিলেন, এবং হলো আমলিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এবং সংখ্যালঘুদের নেতৃত্ব দিতেন ওখানে। কিন্তু ওনার বিরুদ্ধে আপনার হলো ওখানে একটা আপনার এগেনিস্ট, ওনার এগেনিস্ট একটা রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাতের আপনার ধরেন একটা দাবি উঠলো, এবং মিছিল টিছিল হলো, ওনাকে ধরেন গ্রেপ্তার করলো আপনার। তখন আপনাদেরই এক্সিস্টিং সেক্রেটারি রানাদাস গুপ্তা ওনাকে বলছিলেন, পুলিশকে বলছিল আপনার, যে ওনাকে গ্রেপ্তার করে না, আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো, এই সেই বলবো আপনার, হ্যাঁ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যতটুকু জানি ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী লীগের, আপনারা শেখ হাসিনা নিজেও বলছে যে 3 কোটি টাকা দিয়ে ঐক্য পরিষদকে এস্টাবলিশ করে দিছি, বিভিন্ন পত্রিকার রেফারেন্স আছেন। সেক্ষেত্রে আপনারা গত 15 বছর, আমি আমি আপনার সাথে আমি জাস্ট কথা বলতেছি, আমি অন্য কোনো দিকে যাচ্ছি না, কেন হ্যাঁ, আপনার 15 বছরে আপনারা ইনসিকিউর ফিল করি না, সংখ্যালঘুরা ইনসিকিউর ফিল করি না, এই কথা কেন বলেন না, এটা আমি একটু জানতে চাচ্ছি। মানে আমরা 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 মানে আমাদের দাবি দেওয়া বিগত 15 বছরে তুলে ধরেছি, এবং বিগত 15 বছরে যে কোনো ঘটনা ঘটে নাই তা না কিন্তু আপনার আমুর ঘটনা যেটা করেছে, এবং পরবর্তীতে যে মানে ওই পাবনাতে ঘটনা ঘটেছে, ওই হুম। ওই সময়গুলোতে কিন্তু কিছু কিছু ঘটনা ঘটছে, গত 15 বছরও ঘটেছে। এবং এবং মনে করেন আমাদের বানিয়াচং চার্চে হামলা হয়েছে, হুম। ওই সময় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ মানে মানে ক্ষমতায় ছিল। এবং পাবনাতে ঘটনা ঘটেছে, এবং রাজশাহীতে ঘটনা ঘটেছে, এবং আমাদের এর ছাড়াও যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, ওই আওয়ামী লীগের আমলেও যে আমরা খুব ভালো ছিলাম তা না কিন্তু, ওই সময় কিন্তু অনেক ঘটনা ঘটেছে। এবং আমাদের আমাদের পুরোহিত হত্যা করা হয়েছে, মানে হিন্দু 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 ধর্মের পুরোহিত পাবনাতে হত্যা করা হয়েছে, এটা আমাদের আওয়ামী সুনীলগঞ্জে আগের হত্যা করা সরকারের হয়েছে। আমলে, কিন্তু এই ধরনের ঘটনার এখন আপনি আগের তুলনায় বেশি হচ্ছে বলে যে আপনি ইঙ্গিত দিচ্ছেন, না না এতে না, আগে না, আগের তুলনায় বেশি না। আগের এই সরকারের টেনিয়র তো মানে আগস্ট মাসের 5 তারিখ, আর আজকে মানে এই সরকার তো আছেই কিছু মানে অল্প সময়ের জন্য, মানে যে মানে আমাদের কিন্তু এই অল্প সময় ইন্টারিম আপনি যেভাবে গভর্নমেন্ট। ইঙ্গিত তবে দিলেন, আমি এটা একটা আমি কথা ভয় বলি, পেয়ে গেলাম যে আপনি বলছেন যে আওয়ামী না লীগ না, দিয়ে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্ম কি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে টার্গেট করে করে অত্যাচার করা হচ্ছে, আওয়ামী লীগেরা ভালো আছে, তারা তাদের নাম বলতে চান না, তারা সবাই ঘর বাড়িতে আছে, এই ইনফরমেশনটা তো আমি বাস্তবতার সাথে মিলে খুঁজে পাচ্ছি না, সেখানে একটু না অবাক না, হচ্ছে। শোনা না না, আমরা এই বিষয়টাকে পলিটিক্যালাইজ করতে চাই না, আমরা কিন্তু রাজনৈতিক ভাবে বিষয়টা বিষয়টাকে পলিটিক্যাল, এটা পলিটিক্যাল বিশ্লেষণ কারণেই হয়েছে। চাই না। হুম। হ্যাঁ না, আমরা তো রাজনৈতিক ভাবে বিশ্লেষণ করবো আর করবো কেন? আমরা তো বলতেছি আমাদের মাইনরিটি হিসাবে, এখন আপনি কি মনে করেন আওয়ামী লীগ করলেই, যদি কেউ আওয়ামী লীগ করলে কি বা রাজনৈতিক কারণে যদি তার রাজনৈতিক বিশ্বাসের কারণে কি কারো উপর কোনো অত্যাচার করা চলে? বা আচ্ছা, রাজনীতি তাহলে করলে আবার মানে একটা আপনি প্রশ্ন বিএনপি আপনার করেন কাছে। বা আপনি আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন, আপনি করলেই, যেই পার্টির করেন, আওয়ামী লীগ করে কোনো মাইনরিটি যদি কোনো অপরাধ করে তার কি বিচার হবে না? না অবশ্যই হবে।
ডেফিনেটলি এটা হবে। তো ব্যাপারটা তো এরকম, কিন্তু মাওবাদী শুধুমাত্র করে কিন্তু আওয়ামী লীগ না, মাইনরিটি, তাই শুধু বলে না কিছু করা শুধু যাবে না, কারণ কিছু করলেই তারা মাইনরিটি। ব্যাপারটা কি না এরকম না না যে না মাইনরিটি আমার হলে কথা কিছু হলো, আমার তাদেরকে কথা ধরা হলো যাবে না, ছোঁয়া যাবে না, না অপরাধ করলেও না ধরা যাবে না, ছোঁয়া না যাবে না। রাজনৈতিক বিশ্বাসের কারণে মানে মানে রাজনীতিতে যে কোনো রাজনীতি করতে পারে, কিন্তু সেই কারণে যাতে কেউ মানে ভিকটিম না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে ডেফিনেটলি। এবং এটা আমরা মনে করি যে আমরা আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, আমরা যেটা বলে হুম। করেছি, সেটা সাধারণত আচ্ছা, যেটা আমি মনে আমরা আমরা বলতে চাই যেটা আমাদের স্টাডি থেকে আমরা পেয়েছি। জি। কিন্তু এটা যে ওই সময় তো এই গভর্নমেন্ট ক্ষমতায় ছিল আচ্ছা না। আচ্ছা, নির্মল রোজারিও দাদা, আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা সম্মানের সাথে আমি আজকে এখানে, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা লক্ষ মানুষ দেখবে, আজ হোক কাল হোক, অনেক মানুষ দেখবে, খুব গুরুত্বপূর্ণ, এবং আপনি বাংলাদেশ খ্রিস্টিয়ান সোসাইটির প্রেসিডেন্ট, সো ইউ আর হ্যাঁ দ্য মোস্ট রেসপন্সিবল পার্সন অফ অফ ইউর সোসাইটি, অফ খ্রিস্টিয়ান সোসাইটি হ্যাঁ অফ বাংলাদেশ। আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যেহেতু বলেছেন, পার্টিকুলারলি বলেছেন সাভারে পলিটিক্সের বাহিরে কিছু ঘটনা ঘটেছে যে খ্রিস্টান কমিউনিটির উপরে আক্রমণ করেছে, আপনি একটু দয়া করে দু একটার উদাহরণ দিন। এটি আমি অনুষ্ঠানের পর অবশ্যই না সাভারে না যোগ। না না, আমাদের সাভারে এই ধরনের কোনো ঘটনা, আমি বলছি সাভারে তো কোনো রাজনৈতিক নেতার উপর এই ধরনের হয় না, আওয়ামী লীগ করার কারণে হয় নাই। যে আওয়ামী লীগ করছে একে একে অ্যাটাক আপনাদের করছে, উপরে, এবং সংখ্যালঘুর উপর কোনো সাভারে ঘটনা ঘটেছে? সাভারে সাভারে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আর সাভারে কোনো লোক আমাদের ভিকটিম হয় নাই, না পলিটিক্যালি, না নট মানে মানে অন্য কোনো ভাবে। এই এই 5ই আগস্টের পরে আমি সেটাই তো বলছি আমি আপনাকে, একটু আগে যে কি সাভারে বুঝলাম? সাভারে তো আওয়ামী লীগের নেতাদের উপর সেই ধরনের কোনো, বা তো কর্মীদের উপর আপনি সেমন সাভারে কোনো হয়েছে বলে কি কথা বললেন একটু আগে, তো আমি পুরো উদ্বেগের, মানে আমার মাথা গরম হয়ে গেল। ওটা না কিসের না না ঘটনা? না না না, আমি এইটা বলেছি যে আপনারা বলছেন রাজনৈতিক কারণে হয়েছে ঘটনা অনেকের, আওয়ামী লীগ করছে সেই জন্য ওখানে তাদের উপর হামলা হয়েছে। আমি আপনাকে বলেছি সাভারে আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, আমাদের জাতীয় পার্টি যারা করে, তাদের মধ্যে সবার একটা সুসম্পর্ক আছে, এবং এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এই 5ই আগস্টের পরে, ও এরপরে আচ্ছা, বা না পাঁচই সেটা তো আগস্ট বা ঠিক আছে, তারপরে সেই কোনো ঘটনা ঘটে নাই। আচ্ছা সেটা আমি বুঝতে পেরেছি, তাহলে ঠিক আছে, একটু টেনশন কমলো, কারণ আমি সাভারে এরকম হবে এটা আমি না না না, বুঝতেই পারছি। না আচ্ছা ঠিক আছে, সাভারে ধন্যবাদ সাভারে এটা আপনাকে। তবে সবসময় যেটা ভালো। বললেন যে হ্যাঁ, অন্যান্য বা আওয়ামী লীগের না আপনারা নেতাদের যে সাথে, বলতে চাচ্ছেন আওয়ামী লীগ করার কারণে হামলা হয়েছে, আপনি আমাকে বলেন আওয়ামী লীগ হওয়ার কারণে কেন হামলা হবে তাদের উপরে? হুম, না মানে না না, আওয়ামী একটা লীগ করার মানুষ কি কারণে রাজনীতি করতে পারবে না? তাদের উপর কোথাও হামলা হয়েছে এরকম চাই না, কিন্তু আওয়ামী লীগ করার কারণে যারা না না না, অপরাধ আপনারা করেছে বলতে তাদের চাইছেন, উপর আপনি হামলা বলতে না, চাইছেন যে তাদেরকে আওয়ামী লীগ করছে তার সুতরাং হামলা উপরে হয়েছে। হামলা করা কোনোভাবেই, কারো উপরে হামলা করা কোনোভাবেই উচিত নয়, এবং এই দায়িত্ব জনগণের নয়। কিন্তু একটা হ্যাঁ মব রাইট। এসে গেছে, একটা 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 মুভমেন্ট, যেহেতু ওই সময়ে অনেক কিছুই ঘটেছে যেটা আপনিও জানেন, আপনিও বলছেন হতে পারে, কিন্তু এটি কি টার্গেট করে, মাইনরিটিকে টার্গেট করে কোনো কিছু করেছে কিনা আউট অফ পলিটিক্স, সেটাই আমরা মেকশিওর করবার চেষ্টা করেছি। আপনি বলছেন যে হয়েছে, না যে না, হচ্ছে, আসলে সাভারে কিছু হয় না, মুফতি না আবু মোহাম্মদ রহমানী, প্লিজ। এইটা টার্গেট করে যে যে মানে করা হয়েছে মাইনরিটিদের উপরে না, পলিটিক্যাল টার্মোয়েল অথবা যে কোনো ধরনের এই ধরনের পরিবর্তনের সময় এটা হয়ে যায়, হয়ে যায়। এইটাই মেজর কমিউনিটি বিষয়টা কি এরকম এত কিনা। ইয়ে করে না, ধন্যবাদ। কাউন্ট করে না, কিন্তু এটা মাইনরিটি হিসেবে বিষয়টাকে কাউন্ট করে অনেকে, বা সেইটাই বলছে আর কি, যে এটা তারা অনেকে মনে করে। করে আমরা দুর্বল, হয়তো সেই জন্য আমাদের আপনাকে ইয়ে ধন্যবাদ, করা আপনার হয়েছে। শুরু থেকে শুরুর কথাগুলির সাথে শেষের দিকে একটু বড় একটা ব্যবধান পেলাম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি একমত কিনা নির্মল রোজারিওর সাথে?